বিভাজ্যতার নিয়ম। তাহলে বিভাজ্যতাকে আর কি কি বলা হয়? উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। এই নিয়মটাতে কাটাকাটি করা হয়, কাটাকাটি করার সময় তো চাই কাটাকাটি কোন কোন সংখ্যা দিয়ে আমরা সাধারণত তাড়াতাড়ি করতে পারি? 2 দিয়ে, সব থেকে ছোট 2 দিয়ে। দিয়ে এগিয়ে এসে দেখবি, তাহলে সরি দেখান, তুই দেখতে পাচ্ছ, তুই সরিয়ে দিয়ে এরপরটা একটু সরিয়ে দিতে, তাহলে দুসরিয়ে দিতে চলে যাবে। তাহলে 2 দ্বারা করা হয় সাধারণত মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়। মৌলিক সংখ্যা মনে আছে কি? যাদের বিশ্লেষণ করলে 1 এবং সেই সংখ্যা পাওয়া যায়, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়। ওই জন্য বিশ্লেষণ 2 রকম হয়, উৎপাদক বিশ্লেষণ আর মৌলিক উৎপাদক বিশ্লেষণ। মৌলিক উৎপাদক মানে যেটা দিয়ে ভাঙবো সেটা মৌলিক সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে যাব, ঠিক আছে। গসাউ করার সময় তো এটা চায়, লসাউ করার সময় তো এটা চায়, ঠিক আছে। 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে আর 10 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, এগুলো দিয়ে আমরা সাধারণত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারি মৌলিক সংখ্যা দিয়ে বিশ্লেষণ করে। এখন দেখ মাঝখানে 6টা বাদ দেখেছি, এটা শুরু করি দিই, এগিয়ে যেটা দরকার নিজে এগিয়ে। যদি কোনো সংখ্যা 2 দিয়ে আর 3 দিয়ে একসাথে যায় তাহলে সেটা অটোমেটিকই 6 দিয়ে যাবেই যাবে। হ্যাঁ, কারণ কি? কারণ এই 2 আর 3 মিলিয়ে 6 হয়েছে। তাহলে 2 আর 3 মিলিয়ে 6 হয়েছে। এবার থামাই। তাহলে 2 আর 3 দিয়ে তখনই যখন উৎপাদক বিশ্লেষণ চট করেই কাটতে হবে, অনেক বড় অঙ্ক, তখন আমরা 6 খাইয়ে দেবো। আবার এখানে দেখ 9টা বাদ রেখেছি, কারণ যেটা 3 দিয়ে যায় সাধারণত সেটা 9 দিয়ে চলে যায়। এবারে আমি নিয়মগুলো বলি। হ্যাঁ, নিয়মগুলো বলি। 2 দিয়ে নিয়ম কি আছে? মানে 2 দিয়ে দেখলে সংখ্যাটা চট করেই কাটাকাটি যাবে। কে পারবি বল? 2 দ্বারা অনেকবার তো হয়েছে, জোরে জোরে কি? 0 2 4 6 আটকেই যাবে, সেটা বলতে হবে নি? হ্যাঁ, এখনো বলতে লাগছে, ভালো ভালো ভাষা বেরিয়ে যাবে। যার পিছনে, ঠিক আছে, যার পিছনে, পিছনে মানে এককের অঙ্ক, অঙ্কের এটা হচ্ছে সামনে, এই একদশ হচ্ছে থেকে শুরু হয়। তাহলে যার পিছনে বা এককের ঘরে কি থাকবে? 0 2 4 6 8। তাহলে এগুলি কি সংখ্যা? জোড় সংখ্যা, তাই তো। পিছনে যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা কাকে বলে? হ্যাঁ, 2 দ্বারা যেটা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যায়, জোড় সংখ্যা কাকে বলে? জোর বল, বলে দিলে উত্তর বেরোয় না মুখ থেকে। আবার বল জোরে। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, মিলে যেতে বলতে হবে। 2 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়, তো সবাই জোড় সংখ্যা হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, সম্পূর্ণ মিলে যায়, তাদেরকে বলে জোড় সংখ্যা। তো পিছনের অঙ্কটা যদি ভাগ করলে মিলে যায়, যেটা লাস্টে থাকবে, যেমন 4 2 3 7, আমি কিচ্ছু দেখতে হবে না অঙ্কটা কি দেখবো? পিছনের অঙ্কটা। পিছনের অঙ্কটা যদি মিলে যায় তাহলে দেখতে হবে না, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি করা যাবে, 2 দিয়ে বিশ্লেষণ করা যাবে, ঠিক আছে। আবার 2 দিয়ে
ভাগ করলেও সম্পূর্ণ মিলে যাবে। এই লাস্টেরটা দেখলেই হবে, ঠিক আছে। উদাহরণ দিতে হচ্ছে না। এবারে 3 দ্বারা, হচ্ছে যতগুলি সংখ্যা থাকবে, মানে যতগুলি অঙ্ক থাকবে, যতগুলি অঙ্ক থাকবে তাদের যোগ করে, ঠিক আছে, যতগুলি অঙ্ক থাকবে তাদের যোগ করতে হবে, যোগ করে যোগফলকে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। জটি অঙ্ক থাকবে, জটি অঙ্ক বলতে এই যেমন এই যে অঙ্কটা, এটা কটা অঙ্ক নিয়ে আছে, 4টে, 1 2 3 4টে, কোথায়, এটা 4 অঙ্কের সংখ্যা। অঙ্ক যটা থাকবে সেই অনুযায়ী সংখ্যাকে বলা হয়। যেমন বলো না 1 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের কি কি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কটা করে পড়েছে, 10 কটা অঙ্ক, 2টা অক্ষর নয়, তাহলে কটা অঙ্ক, তাহলে 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল নি। 2 অঙ্কের ওখান থেকে শুরু হচ্ছে, 10 থেকে শুরু হয়নি 2 অঙ্ক, প্রথম অঙ্ক শাস্ত্রটি 2 অঙ্ক কোথা থেকে শুরু হচ্ছে, 10 থেকে, তাহলে ওই সব থেকে ছোট তো। আবার 10 20 30 40 55 56 90 99, তারপরে 100, শেষ 2 অঙ্ক শেষ। এবার কটা অঙ্ক পড়ে যাচ্ছে, 3 অঙ্ক, 100 মানে 3 অঙ্ক, তাহলে 3 অঙ্কের শুরু কোথা থেকে, 100 থেকে, 3 অঙ্ক 100 থেকে শুরু হচ্ছে না, তাহলে 3 অঙ্কের সব থেকে ছোট ওইটাই তো। তাহলে ঠিক 3 অঙ্ক যেখানে শুরু হচ্ছে তার আগেই তো 2 অঙ্ক শেষ হচ্ছে, তাহলে 2 অঙ্কের সব থেকে বড় কে হচ্ছে, 99। তাহলে ওরকম 9, যেহেতু প্রথম অঙ্কে 9 শেষ, প্রথম অঙ্কতে 9 শেষ নয়, তাহলে দ্বিতীয়বারে যখন শুরু হবে তখন 9ই শেষ হবে, তৃতীয়বারে যখন শেষ হবে তখন 9ই শেষ হবে, তাহলে পিছনে ওগুলো দেখবি 9ই থাকবে, কারণ 9-এর পরেই তো 1 পড়ে যাচ্ছে আবার পুনরায়। আমাদের মোট অঙ্ক তো মাত্র 0 1 2 3 4 5 6 7 8 9, তাই তো, এই 10টি তো মাত্র সংখ্যা। মোট সংখ্যা পৃথিবীতে ইংরেজিতে 10টিই তো আছে, ওই 10টি নিয়েই তো সব হচ্ছে, হয়নি, কোটি কোটি যত সংখ্যা লিখছি, 1 অঙ্কের 2 অঙ্কের 5 7 10 সব তো ওই 10টা সংখ্যা নিয়েই হচ্ছে। তাহলে 10টা সংখ্যা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজিট তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন ABCD কটা আছে, 26টা, ওই 26টা নিয়েই তো সব, ঠিক আছে। তাহলে অঙ্ক আমি একটা ধরছি, যে কোনো একটা অঙ্ক ধরছি, 3 যা খুশি, 3 6 7, এটা ক অঙ্ক, 3 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে কি করব, এগুলোকে যোগ করে দেবো, এগুলো কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 7 আছে 13, 13 আর 3 15 16, তাহলে আমরা পাচ্ছি এটা 16। এবারে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেখে নেব, 3 5 15, তাই তো, 1 15 যাচ্ছে না, তাহলে কি এটা 3 দিয়ে যাবে মনে হচ্ছে, তাহলে এটা 3 দিয়ে আমার দেখা মানেই বেকার। সাধারণত দেখবি বেশিরভাগই পরীক্ষার সময় বা তখন আমাকে দেখতে গেলে অ্যাকচুয়ালি 3 দিয়ে তো এটা ভাগ করতে হবে, 3 দিয়ে একটা ভাগের জন্য কত টাইম লাগবে, 2 মিনিট 1 মিনিট পেরিয়ে যাবে। আবার যদি বড় অঙ্ক হয় এরকম 4 3 7 2, একটা অঙ্কে টাকা পয়সার অঙ্ক, বড় বড় কাটাকাটি থাকে না, যে 5 লাখ এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এবারে গ্রামের জনসংখ্যা 2 কোটি এত, তুই এবার এটা কাটাকাটি করবি কী করে অত বড় কোটি সংখ্যাটাকে, তাহলে আমার দিকে তো চাই নিয়মটা, নিয়মটা নাহলে অঙ্ক হবেই না, নাম তা নাহলে যেমন গুণ ভাগ হয় না তেমন হবেই না। তাহলে এটাকে আমার তাড়াতাড়ি তো দেখতে হবে, আমি 2 দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি, 2 দিয়ে তো যাবে এক ধাপ, কিন্তু 2-এর থেকে আরও তাড়াতাড়ি কী দিয়ে কাটাটি যায়, 3 দিয়ে,
যেহেতু 2 এর থেকে 3 বড়, তাহলে 3 দিয়ে কাটলে আরও বেশি ছোট হবে। একটা জিনিসকে যত বেশি খাদি করব তত বেশি ছোট হয়ে যাবে তো। তাহলে যদি 3 খাদি করি বেশি ছোট হয়ে যাবে না? তাহলে অর্থ কি 2 খাদি করা, 2 দিয়ে ভাগ করছি মানে কি 2 খাদি করছি, 3 দিয়ে ভাগ করছি মানে কি 3 খাদি করছি। তাহলে কত খাদি করলে তাড়াতাড়ি হবে? যত বেশি খাদি করে দেবো। যদি 5 খাদি করি তাহলে এটা আরও ছোট যাবে না সংখ্যাটা। তাহলে আমি দেখবো কত বেশি তাড়াতাড়ি কাটাকাটি। কাটাকাটির সময় যত বেশি তাড়াতাড়ি কাটতে পারবি তত বেশি তাড়াতাড়ি অঙ্কটা হবে। কিন্তু যদি বলে দেয় মৌলিক উৎপাদক বিশেষণ, যদি লেখা থাকে মৌলিক উৎপাদক বিশেষণ, তখনই তোকে নিয়ম মেনে এই যে 2, 3, 5, 7 এগুলোর মধ্যেই করতে হবে। যেমন 10টা বাদ যাবে, 10টা মৌলিক কি, তার 10টা বাদ, তখন 2, 3, 5, 7, 11, 13 এগুলো দিয়ে করতে হবে। কিন্তু যদি কিছু বলা না থাকে আমি যত খুশি খাওয়াতে পারি তো, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করতে হলে আমাকে দেখতে হবে কত বড় তাড়াতাড়ি কাটতে পারি। যেমন একটা সংখ্যা ধরা আছে 100 বাই ধর 25 আছে, হ্যাঁ, এটাকে কত তাড়াতাড়ি কাটবো? এটা তো 5 দিয়ে যাবেই, দেখ আগে সেখানে চলে শেষে 0 আছে, 5 আছে, মানে 5 দিয়ে তারা যাচ্ছে। 5 দিয়ে কাটলে একটা স্টেপ পাবো, এখানে 2 স্টেপ হলো, তাকে তো আবার যাবে, তাহলে 3 স্টেপ হলো। তাহলে এরকম 3টে-4টে স্টেপ করতে আমার তো 10 সেকেন্ড করে 2 মিনিট চলে যাবে। তাহলে এটাকে একবারই আমি কাটতে পারি না। 25 4 100 কত লাগলো? 1 সেকেন্ড লাগলো। 1 সেকেন্ড লাগলো না, আর সেখানে 1 মিনিট লাগবে তো। তাহলে কত বাজলো? 59 সেকেন্ড তো বাজলো। এরকম করে পরীক্ষার হলে ওই সেকেন্ড বাঁচাতে হয়, তবে সেটা যে অঙ্কটা পারবি না সেটাতে কাজে লাগাবে, ঠিক আছে? আর ওগুলো প্র্যাকটিস ছাড়া পৃথিবীতে কোনো প্রসেস নাই, প্র্যাকটিস ছাড়া কেউ ওগুলো আয়ত্ত করতে পারে, ঠিক আছে? তাহলে এটা আমরা 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে কাটলে তো আবার স্টেপ বেড়ে যাবে, স্টেপকে তো ছোটো করতে হবে। তাহলে স্টেপকে ছোটো করতে হলে আমি দেখবো 3 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে দেখ যাচ্ছে কিনা। 8 দিয়ে 10, 10 7 17, 17 3 7 3 10 20 হয় না? ছোটো ছোটো যোগগুলো বলেছিল না, 2 অক্ষরের যোগ মুখস্থ রাখতে হবে। তাহলে 20 হচ্ছে না 24, 24কে যাবে 3 দিয়ে, 3 8 24 মিলে গেল না? তাহলে 3 দিয়ে তো যাবেই। এখানে একটা সুযোগ পাওয়া যাচ্ছে যে আরও ছোট করার। দেখ 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, দেখ বলেছিল 2 দিয়ে আর 3 দিয়ে গেলে একবারে কী দিয়ে কাটতে পারি? 6 দিয়ে। তার মানে 2 খাদি বসে বসে 2 খাদি করবো, তাকে আবার 3 খাদি করবো নিয়ম করে করে। তাহলে আমার কতক্ষণ লাগবে? টাইম লাগবে। 2 দিয়ে করতেই তো টাইম লাগবে, আবার 3 দিয়ে করতেও টাইম লাগবে। তাহলে মোটামুটি 2 মিনিটতে চলে গেল। কিন্তু একবারই যদি আমি 6 দিয়ে কেটে দিই, এটা একবারই তো সারা, তাহলে একবারই 6 খাদি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটা পরিশ্রমে 6 খাদি হচ্ছে, তাই তো? আর এগুলো কত? এখানে একটা পরিশ্রম, তাহলে এটা 2বার পরিশ্রমে হচ্ছে, তাহলে একটা পরিশ্রম তো বেঁচে যাচ্ছে। তাহলে উৎপাদক শিকার এটাই হচ্ছে তাড়াতাড়ি। তাহলে তুই আর একটা প্রসেস হবে, এটা তুই এবার 3 দিয়ে ভাগ কর, কতক্ষণ লাগবে দেখবে? 5 মিনিট লাগবে অনেকের, আবার 2-3 মিনিট লাগবে। তাহলে কত মিনিট চলে যাচ্ছে? টাইম বাঁচানোটাই তো হচ্ছে সিস্টেম শেখা। মানুষ সিস্টেম কী যেন শিখে, টাইম বাঁচানোর জন্য। তো এখান থেকে যাই বিষ্ণুপুর হেঁটে হেঁটে যাওয়া যাবে নাকি? হেঁটে যেতেই পারি, একটু বসে বসে যাও সারাদিন, কী আছে? কিন্তু আমাকে যেতে হবে 20 মিনিটে কিংবা আধ ঘন্টায়, তাই তো? তার জন্য সিস্টেম চায় না আমাদেরকে। সিস্টেম যদি না শিখো কোনো কিছুই করে যাবে না। লাঙল তো গরু তো দিয়ে যাবে, ট্রাক্টর কি দরকার? 5 দিন 6 দিন ধরে দেখেন না, হ্যাঁ? কিন্তু তাড়াতাড়ি দিতে গেলে কী করতে হবে? সিস্টেম করে আমাকে ট্রাক্টরে দিতে হবে। তাহলে সেরকম অঙ্ক তো সিস্টেম শিখতে হবে। তাহলে 2 দ্বারা 3 দ্বারা কারো অসুবিধা আছে? ঠিক আছে, 4 দ্বারা দেখ 2 থেকে 4 তৈরি হয় তো, 2 এর ঘরের মধ্যে 4 পায় তো। তার মানে যেটা 2 দিয়ে যাবে সেটা 4 দিয়ে তো যাবেই, কিন্তু এতে তো ছোটো হবে না অঙ্কটা। 2বার কাটলে তো এমনিতেই পাবো 4 দিয়ে। তাহলে একটা অঙ্ককে 2বার 2 দিয়ে না কেটে 4 দিয়ে কাটতে পারি একবারে। তাহলে 2বার যদি 2 দিয়ে যায় ওরকম করে তো দেখা যাবে না। 4 দিয়ে নিয়ম হচ্ছে 2 দিয়ে গেলে 4 দিয়ে গেলে 2 দিয়ে যায়, কিন্তু 2 দিয়ে গেলে 4 দিয়ে যায় না, ঠিক আছে? 2 এর ঘর নামতে 4 আছে, কিন্তু 4 এর ঘর নামতে 2 নাই, আছে কি? তাহলে 4 দিয়ে গেলে 2 দিয়ে যাবেই, কারণ 4 কোথা থেকে এসছে? 2 থেকে। 4 দিয়ে নিয়ম হচ্ছে শেষে
দুটি শূন্য, দুটি শূন্য থাকলে চার দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, শেষে দুটো শূন্য, যেমন 100 দেখ চট করে 4 দিয়ে যাবেই যাবে। বাকি যেগুলো ছোট ছোট অঙ্ক সেগুলো তো দেখ 4 ঘর নামটা গুনে করে নিতে হবে, 4 এর কোনো নিয়ম নাই। ঠিক আছে, 4 ঘর নামটা মুখস্থ সবাইকারই। তাহলে বাকি অঙ্ক এমনি বড় অঙ্কের ক্ষেত্রে 4 দিয়ে যখন কাটবো তখন পিছনে যদি যত বড়ই অঙ্ক থাক, যত বড়ই অঙ্ক থাক, এরকম অড অড সংখ্যা থাক, হ্যাঁ অড সংখ্যা মানে জোড় বিজোড়, এরকম যত খুশি দিয়ে শেষে দুটো যদি শূন্য থাকে এটা আমরা 4 দিয়ে কাটতে পারবো, দেখতে হবে না তখন, তখন একবারেই এক পরিশ্রমীকে 4 খাদি করা যাবেই যাবে। ঠিক আছে, আর বাকি যেগুলো দু অঙ্কের সংখ্যা 100 তো আমরা পেয়ে যাচ্ছি, দুটো সংখ্যা তো এই দুটো শূন্য আছে, 100 তো পেয়ে যাচ্ছি, কিন্তু 100 থেকে যে ছোট সংখ্যা হলো সেগুলো 4 দিয়ে চট করে নিয়মে বার করা যাবে না। যেমন 60 দেখ যায় 4 দিয়ে, 40 হতে যায়, তারপর নিয়ম বার করা যাবে না। তোকে নামটাই দেখে নেবে, 4 10 40, 15 4 60, তাই তো 10 6 60, তাহলে এটা নামটাটা জানলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 দিয়ে দেখার কিছু নাই। 5 দ্বারা পারবি, 5 দিয়ে বল। শূন্য থাকবে, একটা শূন্য থাকবে, আচ্ছা 5 শূন্য আর 5 থাকবে, শূন্য আর 5 শূন্য। বলতে পারি ভালো করে, যাদের পিছনে যাদের পেছনে শূন্য আর 5 আছে। ঠিক আছে, কি বললাম, জোরে বল, ভালো করে জোরে বল, জোরে বলে যাচ্ছে না, শুনতে পাচ্ছ কি বললাম? যাদের পেছনে শূন্য আর 5 তাহলে আছে, যাদের যাদের বলছে যে সমস্ত অঙ্কের, ঠিক আছে, যে সমস্ত সংখ্যার, আমি যাদের লিখে দেবো, যাদের পিছনে শূন্য আচ্ছা বা 5 থাকে তাদের 5 দ্বারা তাদের 5 দ্বারা বিভাজ্য করা যায়, বা তারা সহজে 5 দ্বারা বিভাজ্য হয়। এটা বোঝার কিছু না, শেষে শূন্যর 5 থাকলে হয়ে যাবে। 6 দ্বারা, 6 দ্বারা মতো বললাম দেখ, তাহলে যে সমস্ত সংখ্যা কি দিয়ে 2 দ্বারা ও 3 দ্বারা একসাথে বিভাজ্য, একসাথে বিভাজ্য, তারা 6 দ্বারা একেবারে বিভাজ্য হবে। হাতে লাগা বুঝে নিবি। 7 দ্বারা কোনো নিয়ম নাই, হ্যাঁ, তাহলে 8 দিয়ে 7 দ্বারা ভাগ করে দেখে নিবি। 8 দ্বারা যাদের পিছনে দেখ 4 এর বেলায় 2টো শূন্য ছিল, 8 এর বেলায় 4টে শূন্য, ঠিক আছে, 4টি শূন্য, যাদের পিছনে 4টি শূন্য থাকে তারা 8 দ্বারা
সহজেই বিভাজ্য, সহজেই বিভাজ্য। আচ্ছা, তাহলে বাকিটা কি করে বুঝবো? 4টা শূন্য সবাইকার অঙ্কে থাকবে না, এটা নিজেই তো একটা বিশাল বড় অঙ্ক, 4টা অঙ্ক। ঠিক আছে, তাহলে তার আগেরগুলো তোকে 8 দিয়ে করতে গেলে 4 দিয়ে দেখে নিতে হচ্ছে কিনা, কারণ 4 দুগুণে 8, তো 4-এর থেকে তো 8 হয়েছে, 2টা 4 নিয়ে তো 8 হয়েছে। হ্যাঁ, তাহলে 4 দিয়ে তো যাবে সেটা মোটামুটি। ঠিক আছে, 4 দিয়ে দেখে নিবি, 4 দিয়ে 2টা শূন্য থাকলে হয়। 8 দিয়ে কাটাকাটি চট করে করতে গেলে তো বড় বড় কাটাকাটি করতে হয়। ঠিক আছে, খুব বড় বড় কাটাকাটি 8 দিয়ে করতে হয়। বাকি তো 2 দিয়ে 3 দিয়ে চলে যাচ্ছে, 6 দিয়ে ছোট হয়ে যাচ্ছে। 8 দিয়ে খুব জরুরি, খুব টাকা পয়সার অঙ্কে, যখন 5 লাখ 10 লাখ টাকার বিজনেসের অঙ্ক থাকে তখন এগুলো কাটাকাটি লাগে। কারণ যদি শূন্য পিছনে 4টে থাকে, চট করে 8 দিয়ে কেটে দেবো। ঠিক আছে, তাছাড়া 4 দিয়ে কাটলেই হলো ছোটো ছোটো করে। 9 দ্বারা সোজা করে একটা হচ্ছে না, ওটা বুঝে নিতে হবে, সময় নেই। 9 দ্বারা 3 দ্বারা যা নিয়ম ছিল 9 দিয়ে সেটা ডিটো হবে। ঠিক আছে, যতগুলি সংখ্যা থাকবে তাদের যোগ করে 9 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, যদি মিলে যায় তবে 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একটা অঙ্ককে একবারে নখাদি করে দেবো, একটা সংখ্যাকে, তাহলে একবারে ছোট পার্ট পেয়ে যাবো না একবারেতেই। নখাদি চট করেই যদি এক ঘা দিলে যদি নখাদি হয়ে যায় কোনো জিনিস, তাহলে কি তুই 3বার ঘা দিবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো সে বল দিয়ে ঘা দিয়ে, সে বল দিয়ে খেলা হয়, দেখেছি এমনি করে খেলা হয়, এমনি করে সে জলটা দিচ্ছে, কি খেলা বলে জানি না। হ্যাঁ, এমনি করে সে বলটা এমনি করে ঘা দেয় না, কারণ একবার ঘা দিলে যদি কোনো জিনিস নখাদি হয়ে যায়, নখাদি হয়ে যায়, তাহলে সেটা দিয়ে তো আমরা করবো। তাহলে 9 দিয়ে কাটাকাটি কত সোজা, 9 দিয়ে কেটে দিলে অঙ্কটা একবারেতেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা উদাহরণ দেখাবো একটা, 4 3 2 5 এরকম আছে। ধর এটা কী কী দিয়ে যাবে কে বলতে পারবি জলদি? এই অঙ্কটা কাটাকাটি করতে হবে, ধর কি বিশ্লেষণ করতে হবে, এরকম করে বিশ্লেষণ করবো, কী খাওয়ালে চট করেই হবে। শেষে কথা আছে তো কী খাওয়াবো, তো এক ঘায়ে তো আমি 5 খাদি করতে পারছি, কিন্তু আরও বেশি দরকার। ধর 9 দিয়ে যাচ্ছে কিনা দেখে নেবো, যেহেতু এটা 9-এর নিয়ম। কী করবো, 9 দিয়ে নিয়ম কী করলাম, যতগুলো যোগ করবো 3-এর যা নিয়ম তাই, 3-এটা মুখস্থ করে 9টা অটোমেটিক হয়ে যাবে, কারণ 3 3-কে 9 তো, 3টে 3 নিলে 9 হয়। 3 3-কে 9 মানে কি, 3টে 3-এ 9, তাই তো, 3 3-এ 9। তার মানে এটা 3 দিয়ে তো যাবেই, 9 দিয়ে যদি যায় 3 দিয়ে তো যাবেই, কারণ 9 3 থেকে তৈরি হয়েছে। আমি দেখবো একবারে 9 খাদি করা যাবে কিনা। 5 দিয়ে এই 5 দিয়ে 7, 7 দিনে 10, 10 4 14, দেখ 9-এর নাম থাকলে 14 আছে কি যাবে না। তাহলে কি এটা শুধু শুধু আমি দেখবো, শুধু শুধু ভাগ করবো, টাইম নষ্ট হবে না দেখার জন্য। তোকে যদি 9 দিয়ে যাচ্ছে কিনা দেখি, তাহলে এরকম করে কাটাটির সময় 9 দিয়ে যাচ্ছে কিনা দেখি, 5 দিয়ে যাচ্ছে কিনা দেখি, দিয়ে কাটবো, টাইম বসে থাকবে, টাইম বসে থাকে না কারোর জন্য, আমরাই বসে থাকি টাইমের জন্য। তাহলে এটা 9 দিয়ে যাচ্ছে না, ওদের দেখার কিছুই নয়। ঠিক আছে, 10 10 দ্বারা লিখছে, এখানে উঠছে, দেখতে পাচ্ছি পাথর 60 ডিগ্রি। 10 দ্বারা নিয়ে হচ্ছে যদি পিছনে একটি শূন্য থাকে। ঠিক আছে, একটি শূন্য থাকে
তবে তা 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলো, একটা যদি শূন্য থাকে সেই সংখ্যাটাকে আমরা একবারেতেই 10 খাদি করতে পারি, তাই তো? পিছনে যদি একটা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটাকে 10 দিয়ে কেটে দিলে একবারে এক ঘায়াতে 10 খাদি হয়ে গেল সেটা, ঠিক আছে? 11 দ্বারা খেলাম চলবে, আমার কি খেলতে হবে? সুন্দর হাতে লাগাটা হচ্ছে, ইউটিউবের লোকের যদি হাতে লাগা জানতে হবে ক্যান্সেল করবে, ভাগ্য ইংলিশ লোকগুলি আছে। 11 দ্বারা যতগুলি সংখ্যা থাকবে একটি বাদে একটি, এটা কিন্তু গাঢ় আছে, একটি বাদে একটি যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে যতগুলো সংখ্যা দেবে একটা সংখ্যা নেবো একটা বাদ দেবো, আবার একটা সংখ্যা নেবো একটা বাদ দেবো, তাহলে একটি বাদে কি হচ্ছে রে? এদিকে অঙ্ক দেখবি, হাতে সরা, একটি বাদে একটি দিয়ে তাদের যোগ করতে হবে, যোগ হয়ে গেল, যোগফল বিয়োগ করতে হবে, ঠিক আছে? বা যদি যোগফল মিলে যায় ঠিক আছে, বা বিয়োগফল শূন্য হয় তবে তা 11 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, যতগুলি সংখ্যা থাকবে একটি বাদে একটি যোগ করতে হবে, ঠিক আছে? সেই যোগ দুটো করলাম, যে সেই যোগ দুটো যদি মিলে যায় তাহলে 11 দিয়ে যাবে, বিয়োগ করলে শূন্য হয়, মানে কি 7 আর 7 বিয়োগ করলে শূন্য হইতে হবে, মানে যদি যোগফল দুটো একই বেরিয়ে যায় তাহলে 11 দিয়ে চট করে করো। 11 দিয়ে কাটাটির সময় আমরা বড় সংখ্যায় করি, আর 121 11 11 121 এটা তো জানি নাম, তার ঘরে 11 বারে 132, 11 ঘর নাম তারা তো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? 11 12 13 14 15 এগুলো সাধারণত 19 পর্যন্ত মুখস্থ রাখতেই হবে, তাহলে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারে যাবে। হ্যাঁ, নামটাই হচ্ছে মেন অঙ্কের ভিত, ওইটাই যেমন ঘরের ইট হচ্ছে ভিত, ইট দিয়েই তো অঙ্ক, ইট দিয়েই তো ঘর হয়, সেরকম নামটা দিয়েই তো অঙ্ক তৈরি হয়। ইটগুলি যদি ভাড়া নয় কী হবে, দীর্ঘদিন পরে ফেটে যাবে, ঘর পড়ে যাবে। তো নামটাটা না জানলে কী করে অঙ্কটা হবে? তুই ভালো ইট কিনে ভালো করে না সাজিয়ে করতে পারবি, ইটগুলো কিনে নিলি ঘর হয়ে যাবে, কি তুই অনেক কাটা ইট কিনলি দিয়ে পর রেখে দিলি, ঘর হয়ে যাবে? ইটগুলো সাজাতে হবে না, তাকে ঠিকঠাকভাবে রাখতে হবে না, ভালো এক্সপার্ট তৈরি করতে হবে, সেই নামটা এলে অঙ্ক হয়ে যাবে। কি সে নামটাকে তো খাটাতে জানতে হবে, তো তার জন্যই তো মাস্টার দরকার, সেটা খাটানো, ইটগুলোকে চেরিয়ে বসানোর সিস্টেম চাই, তো সেরকম নামতাটা জেনে নামতাটাকে তো খাটানোর জায়গা যায়, সেটাই তো অঙ্ক, সেটাই তো সিস্টেম। দেখ, একটা বড় কাটাকাটি 11 দিয়ে করতে হলে বড় সংখ্যা কি করতে হয়, ছোটো ছোটো সংখ্যা দরকার হয় না। যে কোনো অঙ্ক ধরছি 7 5 6 3 2, এটা 11 দিয়ে কী করে দেখবো? ডিস্টার্ব হচ্ছে, গোলমাল করিস না, সোজা বস। একটা সংখ্যা নেবো, একটা সংখ্যা বাদ দেবো, ঠিক আছে? একটা করে, তাহলে একটা নিচ্ছি, এগুলো যোগ কর। 7 আছে 13, 13 আর 2 15, তাহলে একদিকটা যোগ করে কি পেলাম 15, আর একদিকটা যোগ কর 5, কে বাদ আছে 5 আর 3, তো 5 আর 3
আর দুটো সমান আছে কি? তাহলে এটা 11 দিয়ে যাবে না, দেখে কোনো লাভ নেই। আরেকটা সংখ্যা নিই, 3 4 2 6 2। দেখি এটা আরেকটা সংখ্যা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় অঙ্ক আছে, কাটাটি করবো। এটা দেখ 2 দিয়ে, এটা কি কি দিয়ে কাটতে পারি দেখ, একবারে একে দুখাদি করতেই পারি। হ্যাঁ, 3 দিয়ে কী করে দেখবো? 3 দিয়ে কী করে দেবো? যোগ কর। 4 দিয়ে 6, 6 6 12, 12 দিয়ে 14, 14 আর 4 18, 18 আর 3 21, 21কে 3 ঘন্টা আমতা করে দেয় 21 আছে, আছে যাবে না? 3 দিয়ে যাবে তো, 3 খাদি তো সহজেই করতে পারছি। 4 দিয়ে কি যাবে? পিছনে শূন্য রয়েছে দুটো, না তাহলে এটা 4 দিতে যাবে না, বুঝে যাচ্ছে। 6 দিয়ে কি যাবে? যাবে না, এবার তো 2 দিয়ে গেল না, পিছনে কত আছে? 4, 2 দিয়ে যাচ্ছে আর 3 দিয়ে যাচ্ছে, এবার তো দেখলাম 3 দিয়ে যাচ্ছে, যাচ্ছে 2 আর 3 দিয়ে একসাথে গেলে কি দিয়ে কাটতে পারি? তাহলে এক ঘায়ে একে 6 খাদি করতেই পারি, তার থেকেও যদি বেশি খাদি করতে যায় 9 দিয়ে দেখতে হবে, তাই তো? তাহলে 9 6-এর পরে কি দেখবো? 7 দিয়ে তো দেখার নিয়ম নেই, 7 দিয়ে তো ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে দেখতে পারি, 9 দিয়ে কত পেয়েছিলাম? যোগটা কত পেয়েছিলাম? 21। 9 ঘর নামতে দেখ 21 আছে না, তাহলে 9 দিয়ে তো যাবেই না, বুঝে যাচ্ছে। তাহলে আরেকবার আমি দেখে নেবো 11 দিয়ে, ঠিক আছে? 10 দিয়ে তো যাবেই না, শেষে শূন্য আছে কি? 10 দিয়ে যাবে না, তাহলে 11 দিয়ে দেখবো কত হয়েছিল। এই 11 দিন নিয়ম কি ওরকম দেখলে হবে না, একটা করে অক্ষর নেবো, একটা করে অক্ষর নেবো, একটা করে বাদ দেবো, ঠিক আছে? হয়ে গেছে, একটা করে অক্ষর নিয়ে। তাহলে 3 আর 2 5, 5 আর 2 7, একদিকটা পেলাম 7, আর একদিকটা দেখ 4 আর 6 10, 10 আর 4 14 হচ্ছে কি সমান? তাহলে 11 দিয়ে যাবে না, 11 দিয়ে গেলে না এই দুটো সমান হয়ে যাবে এবং বিয়োগ করে শূন্য বেরিয়ে যাবে, তখন এটা 11 দিয়ে যাবেই যাবে, ঠিক আছে? তাহলে এতগুলো বোঝা গেছে, কাটাটির জন্য এতগুলোই যথেষ্ট, ঠিক আছে? এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আধ ঘন্টা পেরিয়ে গেছে। মোটামুটি এটা দেখে এই নিয়মগুলোকে মুখস্থ করলি, এগুলি বারবার দেখবি, বারবার লিখবি, ঠিক আছে? এটা তাহলে এই পর্যন্তই রাখছি।